প্রথম আপনাদের স্বাগত জানাই। এই 3টে পর্যন্ত আপনারা বসে রয়েছেন, আমার বললে আমি পারতাম না। 3টে পর্যন্ত। এখনো ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর এসেছেন, তিনি ফজরের নামাজের পরে উঠবেন। আপনাদের শত শত ধন্যবাদ যে ওয়াজ এরা শোনে। ভোর যায়, তার কোন বেলা পর্যন্ত হবে তা জানবে। হ্যাঁ, 8টা। ওরে বাবা, বহুত ওলামারা সব পরপর রস করেছেন, রস শুনেছেন। এখনো পীর সাহেব হুজুর রস করবেন। আমি আপনাদের একেবারেই এক নগণ্য খাদেম। সংক্ষেপে 2-4 কথা বলার আশা নিয়ে বসেছি, বাকি আল্লাহ তাআলার মোবারক করছি। কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই কথা কোরআনে একাধিক জায়গায় এসেছে। হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার ভয় করো। এখান থেকে 50 বছর আগের তুলনায় বর্তমানে আলেমের সংখ্যা বেশি। 50 বছর আগের তুলনায় বর্তমানে হাফেজ সাহেবের সংখ্যা বেশি। 50 বছর আগের তুলনায় শিক্ষিত লোকের সংখ্যা বেশি। 50 বছর আগের তুলনায় এখন মসজিদের সংখ্যা বেশি। সব ঘুমাচ্ছেন না তো? বলছে আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? 50 বছর আগের তুলনায় বর্তমান মাদ্রাসার সংখ্যা বেশি। 50 বছর আগের তুলনায় নামাজি মুসল্লির সংখ্যা বেশি। কিন্তু বর্তমানে আল্লাহর ভয় করা মানুষের সংখ্যা কম হয়ে গেছে। আল্লাহর ভয় করছে না। যদিও একদল মানুষ মসজিদে জামাতে নামাজ পড়ছে, তবে পাপও করছে। এই যে মিলাদ গুলো হচ্ছে, এত মিলাদ হতো না আগে। এখন মিলাদের সংখ্যা বেশি, তবে বেশিরভাগ মিলাদে এখন ব্যভিচার চলছে। সেটা খুব তলিয়ে দেখেন, অনেক জায়গায় জন্তু ধরা পড়েছে। এই যে যুবক যুবতীর ভিড়, দোকান থেকে একটা পাপড় একটা বেগুনি কিনে আপনার ছেলে আর আমার মেয়ে দুজন এক কামড় মেতে ও এক কামড় মেতে, কতক্ষণ চলে? সে তো গেছে ফুরি। এইবার আমার মেয়ে আপনার ছেলের মুখে কামড় মেতে, আপনার মেয়ে আপনার ছেলে আমার মেয়ের মুখে কামড় মেতে, জমিয়ে গেছে ভালো। ব্যভিচার করে বাড়ি যাচ্ছে, বহুত মিলাদে ব্যভিচার চলছে। এর নাম তো আল্লাহর ভয়। মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার ভয় করো আর তোমরা সিদ্দিকীর অনুসারী হয়ে যাও। সিদ্দিকীর দলভুক্ত বলে। সিদ্দিক কথার অর্থ হল সত্যবাদী। তো সিদ্দিক উপাধি একমাত্র পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আবু বকর একটা মিথ্যা কথা বলেন নাই। নবী জীবনে মিথ্যা বলে নাই,
আবু বকর জীবনে মিথ্যা বলে নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে শুধুমাত্র সিদ্দিক উপাধি পেয়েছেন আবু বকর। আবু বকর নবীর বাল্য বন্ধু, আবু বকর নবীর যৌবনের বন্ধু, আবু বকর নবীর সুখের বন্ধু, আবু বকর নবীর দুঃখের বন্ধু, আবু বকর নবীর হিজরতের বন্ধু, আবু বকর নবীর জিহাদের বন্ধু, আবু বকর বর্তমান নবীর কবরে বন্ধু, আবু বকর আমার নবী কিয়ামতের বন্ধু হবে। না না না, আবু বকর রাসূলুল্লাহর জান্নাতের বন্ধু হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলো সেই আবু বকরের দলভুক্ত বলে। নবীর বয়স যখন 40, আবু বকরের বয়স তখন 38। 40 বছর বয়সে নবী প্রথম নবুয়াত পেয়ে আবু বকরকে ডেকে বলছেন, আল্লাহ আমার নবুয়াত দিয়েছেন। আবু বকর বলেন, আমি আপনার বাল্য বন্ধু, যৌবনে বন্ধু হুজুর। মহান আল্লাহ আপনার যদি নবুয়াত দেন, প্রথম আমি কলেমা পড়ে নবুয়াত মেনে মুসলমান হতে চাই। হযরত আবু বকর ঈমান কবুল করেছেন। নবী বললেন, আবু বকর কলেমার মর্যাদা তোমার বজায় রাখতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা শরীফ নিয়ে হারামে গেছে। কাবা চতুর্থ জায়গাটার নাম হলো হারাম শরীফ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর হারাম শরীফে যে আওয়াজ আছে, আয় কুরাইশ বংশের মানুষরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই না কলেমা পড়েছে, মক্কার মুশরিকরা আবু বকরের সমস্ত গায়ে পাথর মারা শুরু করেছে। মারতে মারতে আবু বকর বেহুশি জমিনে পড়ে গেছে। তখনও পাথর মারা বন্ধ হয় নাই। ওই রাস্তা দিয়ে একজন বৃদ্ধা মহিলা যাচ্ছিল। আবু বকরের করুণ অবস্থাটা দেখে আবু বকরের গায়ে সাদা একটা কাপড় বিছাই ওরা মনে করে আবু বকর মারা গেছে, আর পাথর মারা বন্ধ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানতে পেরে এক গ্লাস গরম দুধ নিয়ে আবু বকরের পাশে এসে বসে গেছে। একটা দিন চলে গেল, একটা রাত পার হয়ে গেল। দুটো দিন চলে গেল, দুটো রাত পার হয়ে গেল। তিনটে দিন চলে গেল, তিনটে রাত পার হয়ে গেল। আবু বকর হুঁচু ফিরে পাইল না। চতুর্থ দিন আবু বকরের আম্মা যা লক্ষ্য করে না, আবু বকরের ঠোঁট দুটো বিড়বিড় করে, চোখের পাতা দুটো পটপট করে। হযরত আবু বকর আম্মা বললেন, বাবা একটু গরম দুধ পান করে দাও। আবু বকর বলে, আম্মা জান গরম দুধ খাবো না। রাসূলুল্লাহ রাজ কয়টা দিন দেখি নাই, নবী না দেখা পর্যন্ত দুধ খেতে রাজি না। ও মুসলমান ভাইজানেরা, আবু বকরের আম্মা জান অতি গোপনে রাসূলুল্লাহকে নিয়ে, আবু বকরকে নিয়ে নবী পাকের দরবারে নিয়ে গেছেন। হযরত আবু বকর আম্মা বলে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর একটু দুধ পান করতে বলুন। আবু বকরের আমার নবী বলে একটু গরম দুধ খেয়ে দাও। আল্লাহ নবী ফিরে সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ দুধ খেয়ে যে শান্তি না পেতাম, আপনার পবিত্র চেহারাটা দেখে তাতে বেশি শান্তি পেয়েছি। সোনার মধুরা,
প্রথমে আবু বকর কলেমার জন্যই রক্ত দিয়েছে। এখন আগামীতে যদি আমাদের কলেমার জন্য রক্ত লাগে, দিতে রাজি আছেন কে কে? একটু হাত তুলে দেখান। কি ব্যাপার, সবগুলি হাত তুললে না? লস কতটা শোনেন, লসটা শোনো। ফেরেশতারা ফটো তুলছে, এটা জানেন? এই ফটো নে আল্লাহর কাছে দেখাবেন। আল্লাহ, মেরিগঞ্জের একদল আপনার পাগলরা এখনো কলেমার জন্য রক্ত দিতে রাজি, তাতে আল্লাহ খুশি হবেন না অখুশি হবেন? তাহার প্রতি কৃপণতা করলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর, আমি তোমাকে কোরআনের মর্যাদা বজায় রাখার জন্য দায়িত্ব দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পাক নিয়ে বাড়ি গেছে। বিবিকে ডেকে বলছেন, বিবি, কোরআন কোন জায়গায় বসে তেলাওয়াত করব? আবু বকরের বিবি বলে, হুজুর কোরআন ঘরে পড়ুন। বলে, বিবি ঘরে কোরআন তেলাওয়াত করা যাবে না। বলে, ঘরে বারান্দায় পড়ুন। বলে, বিবি ঘরে বারান্দায় কোরআন তেলাওয়াত করা যাবে না। তুমি জানো না আমার আল্লাহ বলেছেন, ওয়াইজা করে আল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জমিন আমার কালাম তেলাওয়াত হয়, মুসলমান নীরবে বসে বসে আমার কালাম শুনতে থাকো, ওই জায়গায় আমার খাস রহমত নাযিল হয়। ও বিবি, কোরআন পড়বো, তুমি কথা বলবে, ছেলে মেয়েরা কথা বলবে, কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আমি ঘরে ঘরে বারান্দায় কোরআন তেলাওয়াত করব না। বলে, আপনি ঠিক করুন কোথায় বলবেন? বলে, বিবি আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই যে আমার ভিটের কিনারায় আলাদা করে একটা ঘর বানাতে চাই, যে ঘরটায় বসে তোমার সঙ্গে গল্প হবে না, যে ঘরটায় বসে আরামায় হবে না, যে ঘরটায় বসে শুধুমাত্র আল্লাহর কালাম তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ বলে। আবু বকর ঘর বানিয়েছেন। বিবিকে ডেকে বলছেন, কি কিতাব পড়ার জন্য ঘর বানাইলাম? ও বিবি, কি কিতাব পড়ার জন্য ঘর বানাইলাম? ওই কিতাবের ভূমিকায় আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। তাফসীর কারগণ বলেছেন আলিফ থেকে আল্লাহর কালাম, লাম থেকে জিবরাইল আলাইহিস সালাম, মিম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কালাম জিবরাইল ফেরেশতা মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে নিয়ে এসেছে। বিবি, তুমি শোনো, কি কিতাব পড়ার ঘর বানাইলাম? কিতাবে আল্লাহ ভূমিকায় বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। কোরআন এমন একটা কিতাব যে কিতাবে এক বিন্দু সন্দেহ নাই। আল্লাহ কোরআনে ভূমিকায় বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন খোদাভীরু লোকদের জন্য সঠিক রাস্তা দেখাবে। বিবি শোনো, আল্লাহ কোরআনে সান্ত্বনা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বুঝালেন, কোরআন আমি নাযিল করেছি। কোরআনে দুশমনেরা কোরআনের বিরুদ্ধে যত অভিযোগ করুক না কেন, এ কোরআন কেউ ক্ষতি করতে পারবে না। কোরআন আমি নাযিল করেছি, এ কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কোরআনের জন্য রক্ত দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগামীতে কোরআন বাঁচানোর জন্য যদি রক্ত লাগে, কেটা কেটা রক্ত দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। ফেরেশতারা ফটো তুলুক, হাত পাওয়া। যে বা যারা এই মাদ্রাসা তৈরি করেছে,
আমাদের আব্দুল হান্নান হুজুর সাহেব এক মাদ্রাসা তৈরি করেছে। এই আব্দুল হান্নান হুজুরের কিয়ামতের দিন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খোঁজ করবে বল। তো আবু বকর মানে মক্কা শরীফে এক সাহাবীর বাড়িতে বসে আছেন, অনেক সাহাবী আছে। তখন খুবই গোপনে ইসলাম প্রচার চলত। আল্লাহ নবী একদিন বলে ফেললেন, মাশরিকদের দেবার অত্যাচার চলছে, ওগো আমার সাহাবীরা মনে আয়ার মক্কায় থাকবে না। হুজুর এতটুকু কথা বলেছে। 6 মাস পার হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ঘরে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের বাড়ি মিটিং হয়, আজ আপনার বাড়ি চতুর্দিকে হুজুর ঘেরাওয়া করে রাখবে। আপনি যখন বাইরে বার হবেন আপনাকে টুকরা টুকরা করিবে। আমার মনে হয় এই রাতের বেলা আপনি বেরিয়ে পড়ুন। হযরত আবু বকর আলীর কথা শুনে নবী আমার যেই না উঠে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আপনি মক্কা থেকে মদিনা শরীফে চলে যান। আল্লাহর হুকুম হয়েছে। তো হুজুর মদিনায় যাবে, তার প্রিয় সাথী আবু বকরকে সঙ্গে নেবেন। তো আবু বকরের বাড়ি হুজুর গেছেন। পাঁচিলির যে দরজা, ওই পাঁচিলির দরজার কাছে দিয়ে রাসূলুল্লাহ আওয়াজ দিচ্ছেন, আবু বকর। জবাব এসেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি হাজির। দরজা খুলে দিল। আল্লাহ নবীর আবু বকরের দিকে লক্ষ্য করে বললেন, তোমার গায়ে জামা কাপড়, তোমার হাতে কেন পটলা পটলি বাঁধা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি বলেছিলেন মনে হয় মক্কার মাটিতে যাওয়া, মক্কায় থাকা যেভাবে অত্যাচার চলছে, ইয়া রাসূলুল্লাহ আজ 6 মাস হয়ে গেল, আমি কোনদিন আরামে বিছানায় ঘুমাইলাম। হুজুর আমি আপনাকে কি বুঝাবো গো নবী, আমি আপনার কি বুঝাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন আপনার দরবারে পড়ে থাকে, সন্ধ্যার পরে বাড়ি এসে ওগো নবী খানা খেয়ে সারা রাত আমি পাঁচিলির দরজার গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। আমার এত বিশ্বাস আপনার উপরে, আপনার জবাব দে যখন কথাটা বার হয়ে গেছে, নিশ্চিত আমার আল্লাহ আপনার মক্কায় রাখবে না, মদিনায় নিয়ে যাবে। এই 6 মাসের ভিতরে সারাদিন আপনার দরবারে থাকিও, রাতের বেলা বাড়ি এসে খানা খেয়ে পাঁচিলির দরজার গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। হুজুর আমি কোনদিন আরামের বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলে। আবু বকর দলভুক্ত হতে বলেছেন। এখন যদি কারো জিজ্ঞেস করি কোন দলে আছেন, কেউ হয়তো বলবেন মমতার দলে আছে, কেউ হয়তো বলবেন সোনিয়া গান্ধীর দলে, কেউ হয়তো বলবেন হুজুর আমরা মোদির দলে আছি। কিন্তু আল্লাহ বলো দল তৈরি করে আবু বকরের দলেই থাকতে বলেছে। হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো আমার সোনার মানিকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানেরা আবু বকর রাসূলুল্লাহকে মদিনা শরীফে চলে গেছেন আল্লাহর নবী মদিনায় 8 মাস কাটিয়েছেন 8 মাস পরে আজকে রাসূলুল্লাহর 1 সপ্তাহ হলো চেহারাটা মলিন আমার ভাইজান মনটা মরা আল্লাহর নবী আবু বকর ওমর ওসমানের সঙ্গে পরামর্শ করছিলেন ফিসফিস করে গল্প করছিলেন মদিনা সাহাবীদের ভিতরে বড় লিডার ছিল সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানেরা তিনি চিৎকার করে কেঁদে ফেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর 8 মাস মদিনায় এসেছেন কত সুন্দর মুখে একটা মিষ্টি হাসি দিল আজ 1 সপ্তাহ হলো আপনার মুখে কোনো হাসি দেখতে পাই না ওগো নবী আবু বকর ওমর ওসমানের সঙ্গে আমাদের বিরুদ্ধে আপনি কি পরামর্শ করছিলেন নবী বলেন না 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 তোমাদের বিরুদ্ধে কোনো পরামর্শ নয় বাবা তুমি জানো না আজ 1 সপ্তাহ ধরে আমার কাছে বারবার খবর আসছে মক্কা থেকে হাজার হাজার মুশরিকরা মদিনায় আসে আমাদের মাথা কাটার জন্য তাই আবু বকর ওমর ওসমান এদের সঙ্গে পরামর্শ করছিলাম যে চলো আমরা মদিনার বাইরে যাই আমাদের জন্য মদিনার নিরহ মানুষগুলো কেন মারি খাবে তাই বাবা পরামর্শ করছিলাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তা বলেছেন কথা কোনদিন বলবেন না তামাম মদিনা নারী পুরুষ এদের কাছে যত অর্থ আছে সব অর্থগুলো আপনার কদমে দেবে হুজুরেরা নবী দেবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তামাম মদিনা নারী পুরুষেরা গায়ে যত রক্ত আছে এদের রক্তগুলো আপনার কদমে দেবে এরা নবী দেবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তামাম মদিনা নারী পুরুষ এরা জীবনগুলো দেবে আপনার জন্য এরা নবী দেবে না তাহলে মদিনার লোক নবীর কিভাবে মেনে নিচ্ছে সব দেবে এরা নবী দেবে না আল্লাহর নবী বললেন যদি তাই বলো তো ওরা তো আসছে জিহাদ করতে এটা মোকাবেলা তো করতে হবে এটা কাজ করো যে যা সেই বাড়ি থেকে টাকা পয়সা মালমাত্রা নিয়ে এসো জিহাদের সরঞ্জাম কিনতে হবে বানাতে হবে জিহাদের সরঞ্জাম কেনার জন্য টাকা পয়সা মালমাত্রা যে যেমন পেরেছেন নিয়ে এসেছে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন তুমি কি নিয়ে এসেছো তুমি কি নিয়ে এসেছো তুমি কি নিয়ে এসেছো হুজুরের বাম পাশে বসেছিলেন হযরত আবু বকর হুজুর বলেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ঘরে যত মালমাত্রা ছিল সব মালমাত্রা থেকে অর্ধেকের বেশি মালমাত্রা আপনার খেদমতে হাজির করিলাম ওমর বলে খুব রাগী লোক ছিল উনি ভাবছেন প্রথম কালেমার জন্য আবু বকর রক্ত দিয়েছে কোরআনের জন্য প্রথম আবু বকর রক্ত দিয়েছে আজকে আবু বকর নবীকে কাঁধে করে মক্কা থেকে মদিনায় হিজরত করে মহা সওয়াবের ভাগীদার হয়েছে আজকে টাকা চাই তাতেও আবু বকর ফার্স্ট দেখি কোনদিন যদি সুযোগ হয় সেদিন আবু বকরের দেখিয়ে দেব
মাশরিকরা নবীর সঙ্গে জিহাদ করেছে, মতবিরোধ আছে হাদিসে। কেউ বলেছে 110, 15, আবার কেউ বলে 120টা জিহাদ করেছে। কিন্তু নবী বলো একটা জিহাদ করেনি। সুবহানাল্লাহ বলেন, নবী একটাও জিহাদ করেনি। এর থেকে নবী আমাদের শিক্ষা দিয়েছে যে তোমরা ধৈর্য ধরো। আর কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকি। আজকে আমরা অন্য কওমের সঙ্গে বসবাস করি, একটু বলবেন অন্য কওমের রাগ বেশি না আমাদের কওমের রাগ বেশি? একটু কথা বলেন, রাগ বেশি কার? ঝগড়া বাঁধায় বেশি কারা? আমার কওম না? অথচ এরা বলে আমাদের কোরআন, আমাদের নবী, আমাদের হাদিস, এরা বলে। অথচ ধৈর্য নেই। সবচেয়ে বেশি কথা আল্লাহ বলেছেন কোরআনে ধৈর্যের কথা। তাহলে যার ধৈর্য নেই তার কোনো আল্লাহর কাছে দাম নেই। যে লোকটা ধৈর্য ছিল, যে লোকটা ধৈর্য ছিল, হাদিসে এসেছে ধৈর্যশীল বিনা হিসাবে জান্নাতে যাবে। ও মুসলমান, আল্লাহ পাক আমার নবী কি ধৈর্য দিয়েছে? না না না, মাশরিকরা 100টার বেশি জিহাদ করেছে, নবী কিন্তু একটা জিহাদ করেন নাই। একটা জিহাদ শুধু মোকাবেলাই করেছে। সব জিহাদের নবী টাকা চাইতেন না, যে জিহাদের যেমন প্রয়োজন হতো তেমনি যেতেন। তবুকে জিহাদের সময় নবী বলে সাহাবীরা টাকা পয়সা নিয়ে এসো। সকল সাহাবীরা টাকা পয়সা জিনিসপত্র নিয়ে এসেছে। না না না, আল্লাহ নবী জিজ্ঞেস করে তুমি কে নিয়ে এসেছো, তুমি কে নিয়ে এসেছো, তুমি কে নিয়ে এসেছো? আজকে নবীর পাশে বসে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর তুমি কে নিয়ে এসেছো? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ঘরে মাল মাত্রা ছিল, অর্ধেকের বেশি মাল মাত্রা আমি হাজির করেছি। কিন্তু নবীর মন খুশি না। মসজিদ নববীতে চোখ ঘুরতে কারে খোঁজ করছে, খোঁজ করছে কারে? একটা আমার সোনার মালিকেরা আবু বকরকে খুঁজে পান না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বসে বাবা বেলাল, আবু বকরকে দেখছিলাম, আবু বকরকে দেখছিলাম। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আবু বকর আসে নাই। আল্লাহর নবী ওই সময় পেরেশানে পড়ে গেছেন। আবু বকর কেন আসলো না? শরীরটা কি খারাপ করেছে? নবীর এই পেরেশানটা আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে জিবরাইল যাও আমার হাবিবকে বুঝাই এসো আবু বকরের অবস্থাটা, আবু বকর সিদ্দিকের অবস্থা বুঝাই বলবো আমার নবী পেরেশান, আমি মানতে পারি না। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু বকর না না অসুস্থ না, এখন আপনার দরবারে হাজির হবে। আজকে আবু বকরের দেরির কারণ তার ঘরে যত মালমাত্রা ছিল সব গুছিয়ে এনেছে। আগামীকাল বিবি ছেলে মেয়ে কি খাবে? হুজুর দাও রাখলেন না, লবণ উঠানো চামচটা পর্যন্ত গুছিয়ে এনেছে। আবু বকরের পরনে একটা নতুন কাপড় পরা ছিল, একটা ছেঁড়া কাপড় পরেও ওই নতুন কাপড়টা আবু বকরের গাঁটুরিতে ভাঁজ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই না দেখে আবু বকরের বিবিও আবু বকরকে ঘরে ডাক দিয়েছে, হুজুর আর একবার ঘরের ভিতরে আসুন। আবু বকরের বিবির পরনে একটা ভালো কাপড় ছিল, ওই কাপড়টা ভাঁজ করে একটা ছেঁড়া কাপড় করে
সেটাকে আবু বকর গাঁটুরিতে দিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসেন, আল্লাহর নবী আমার সোনার মানিকিলা মসজিদ নববীর বাইরে গেটের কাছে দাঁড়িয়ে আছে। আবু বকরের বাড়ির দিকে দিয়ে আবু বকরকে নবী কাছাকাছি আসলে আল্লাহর নবী কেঁদে ফেললেন, এই আবু বকর, জিবরাইল তোমার সম্পর্কে যা বলে গেল আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। ওমর কাঁদছে, আপনার সঙ্গে আবু বকরের সঙ্গে কেউ পারল না, অথচ আল্লাহ বলেছে তোমরা আবু বকরের দলভুক্ত হও। ও মুসলমান ভাইজানেরা, আল্লাহ নবীর ইন্তেকালের 14 দিন আগে হুজুর আমার অসুস্থ হয়ে পড়েছে, মাথা যন্ত্রণা হচ্ছে, খুব এত মাথা যন্ত্রণা হচ্ছে যে হুজুর মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে। তো নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু বকরকে, আর আবু বকর জীবন অপেক্ষা নবীকে ভালোবাসতেন। এই যে নবী 14 দিন অসুস্থ, আবু বকর 14 দিন নবীর কাছে পড়ে আছে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 14 দিন পড়ে দিয়ে তা আল্লাহ নবীর ইন্তেকালের মুহূর্তে আল্লাহ আবু বকরকে সামনে রাখবেন না, কারণ আবু বকর এত ভালোবাসে নবীকে, হয়তো বেহুশ হতে পারে, জ্ঞান হারিয়ে ফেলতে পারে। নবীর ইন্তেকালের একটু আগে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকরের মনটা আল্লাহ ব্যস্ত করে দিয়েছে। আবু বকর বাড়িতে আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত ফাতেমা দুইজনকে ডেকে বললেন, আমার নবীর পাশ থেকে দূরে যাবে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আবু বকর বাড়ি চলে গেছে। আল্লাহ বলে, আয়া আজরাইল, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আমার নবীর জান কবজ করো। আল্লাহ নবীর জান কবজ করা গুলো না না না, আবু বকরের বাড়ি খবর পৌঁছে দেওয়া হয়ে গেছে। আবু বকর কাঁদিতে কাঁদিতে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকে রাসূলুল্লাহ চেহারা থেকে চাদরটা উঠাই নিয়ে নবীর দুই মুখে আবু বকর চুমা দিয়া চিৎকার করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকরের জীবনে পরিবর্তে আপনার জীবনটা যদি বেঁচে যেত আমি আবু বকর জীবনটা দিয়ে দিতাম। ওগো নবী, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আপনি যেন আবু বকরকে ভুলে যাবেন না। নবীর পাশে বসেছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর নিজের চাচা, আবার এক বড় সাহাবী। হযরত আব্বাস খুব জ্ঞানী, বলছেন, আবু বকর ভাই আপনি কাঁদছেন, আপনার চোখে পানি। মসজিদ নববীর খবর রাখেন, বহু সাহাবী বেহুশই পড়ে আছে, বহু সাহাবী বোবা হয়ে পড়ে আছে, আর আপনার চোখে পানি দেখলি বাকি সাহাবীগুলোর আর দেখা যাবে না। আবু বকর অত্যন্ত জ্ঞানী মানুষ, তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলে হযরত আব্বাসকে সঙ্গে করে নিয়ে আবু বকর আব্বাসকে নিয়ে মসজিদ নববীতে গেলেন। মসজিদ নববী শরীফে দিয়ে দেখতে পান ওসমান গনি হযরত আলীর কথা বললেন। হযরত ওমরের মাথা খারাপ হয়ে গেছে। হযরত ওমর অত বড় একজন বীর সাহাবী উলাঙ্গ তরবারি নিয়ে চিৎকার করে করে বলছে, যে লোকটা বলবে নবীর ইন্তেকাল হয়ে গেছে আমার তরবারি দিয়ে খণ্ড বিখণ্ড করে দেব, তার মানে ওমরের মাথা খারাপ, মাথা খারাপ।
হযরত আবু বকর মসজিদ নববীতে প্রবেশ করে চিৎকার করে বললেন, এই ওমর বসে যাও, এই ওমর বসে যাও। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী, আল্লাহ রাসূল। বহু নবী রাসূল দুনিয়াতে ছিল, তাম নবী রাসূলরা বিদায় হয়ে গেছে, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওমর পাগল হলে হবে না, এখন আমরা নেতা হারিয়ে ফেলেছি, কাকে নেতা বানাবো আগে সিদ্ধান্ত নাও। কোন হাদিসে লেখক বলেছেন, হযরত ওমর ছুটে আবু বকরকে ধরে বললেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, না না না, আপনি আমার নবী বেশি ভালোবাসতেন, আমার নবী আপনাকে বেশি ভালোবাসতেন, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বলছেন, আবু বকর, আপনি আমার নবীর বাল্য বন্ধু, আপনি আমার নবীর যৌবনে বন্ধু, আপনি আমার নবীর বার্ধক্যের বন্ধু, জিহাদের বন্ধু, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন, নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ধরে বলে, আবু বকর, আমার রাসূলুল্লাহর ইন্তেকালের আগে হুজুর আমাদের নেতা ঠিক করে গেছেন। ও ভাই আবু বকর, আমার নবীর লক্ষ লক্ষ সাহাবী ছিল, কিন্তু না না না, নবী 14 দিন অসুস্থ ছিল। মাঝে মাঝে নবী এত অসুস্থ, আমার নবী চেহারা থেকে কাফনের কাপড়টা খুলে দাও, জনমের মতো নবীর চাঁদ চেহারাটুকু দেখে নেয়। ইবনে আব্বাস বলেন, আমি নবীর চেহারা থেকে কাফনে কাপড় দেই না। আবু বকর আবার কেঁদে ইবনে আব্বাস বলছেন, রাসূলুল্লাহর মুখের কাছে কানটা লাগিয়ে আমি শুনতে পাচ্ছিলাম আল্লাহর নবী শুধু বলছেন, আল্লাহ, গুনাহগার উম্মতের উপায় কি হবে? একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন। আজকে হুজুর কবরে শুয়েও আমাদের জন্য কাঁদছে। হযরত ইবনে আব্বাস বলছেন, কিন্তু আমার আব্বা আব্বাস কাঁদে না, খুবই মানে বীরত্বের পরিচয় দিয়েছে আব্বাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর কাঁদেন না, নবীর দাফন কাফন শেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বিবি ছেলে মেয়েকে দেখলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমার আব্বার নবী চাচা আব্বাস সরাসরি মসজিদ নববীতে দিয়ে কয়েক রাকাত নামাজ পড়ে মোনাজাত শুরু করেছেন। ওই মোনাজাতে চিৎকার করে কাঁদেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আপনি আমার চোখ দুটো বন্ধ করে দিন, আমার চোখ দুটো বন্ধ করে দিন, আমার এই চোখে মদিনার গাছপালা দেখতে রাজি না, আমার এই চোখে মদিনার পাহাড়গুলো দেখতে রাজি না, আমার এই চোখে মসজিদ নববী দেখতে রাজি না, আমার এই চোখে
চোখ গেছে। ইবনে আব্বাস বলছেন, হযরত আব্বাস কাঁদছেন, যে চোখে নবী দেখতে